রাজ্য জুড়ে শেষ হয়ে গেছে এনুমারেশন ফর্ম বিলির কাজ। হয়তো আপনারা সবাই অলরেডি এনুমারেশন ফর্ম পেয়েও গেছেন এবং এনুমারেশন ফর্ম হয়তো ফিল আপ করেও ফেলেছে। তো এনুমারেশন ফর্ম জমা দেওয়া সেকেন্ড স্টেজে দুটো লিস্ট বানাবে নির্বাচন কমিশন। বিহারের ক্ষেত্রে শুধুমাত্র একটি লিস্ট হয়েছিল, যেটা ছিল খসড়া ভোটার তালিকা। কিন্তু পশ্চিমবঙ্গ সহ বর্তমানে 11টি রাজ্যে যে এসআইআরটি চলছে, সেই এসআইআর প্রক্রিয়াতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন দুটি লিস্ট বানাবে নির্বাচন কমিশন। একটি লিস্ট বানাবে যেখানে থাকবে খসড়া ভোটার তালিকা, অর্থাৎ যারা যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছে নিয়ে তাদের সবার নাম ওই লিস্টে থাকবে। তার কোনো 2002 এর সঙ্গে লিঙ্ক থাকুক কি না থাকুক, সবার নাম 2000 ওই লিস্টে থাকবে। এবং আরেকটি লিস্ট বানাবে নির্বাচন কমিশন, যে ক্ষেত্রে যারা যারা এনুমারেশন ফর্ম নিয়েছে কিন্তু তারা জমা করেনি, কি কারণে তাদেরটা রিজেক্ট হয়েছে, সে কি কোনো ভুল করেছে নাকি কি হয়েছে, সেই সমস্ত কিছু ওই লিস্টে থাকবে এবং সেখানে কারণ দেওয়া থাকবে যে ওর এনুমারেশন ফর্ম কি কারণে বাতিল হয়েছে অথবা কি কারণে এনুমারেশন ফর্মে তারা জমা দেয়নি বা বিএলও গিয়ে কি দেখেছে, সমস্ত কিছু লেখা থাকবে। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট লিস্ট বেরোনোর পরে, অর্থাৎ খসড়া তালিকা বেরোনোর পরে চূড়ান্ত তালিকার মধ্যে এই ফেজটাতে আপনাকে হিয়ারিং এর জন্য ডাকবে ইআরও। তো কোন কোন কারণে, বিশেষত এই 4টি কারণে আপনাদেরকে হিয়ারিং এর জন্য ডাকবে ইআরও। তো সেক্ষেত্রে ইআরও ডাকলে পরে আপনি কি কি নিয়ে যাবেন, সেক্ষেত্রে কি আপনাদের ভয়ের কোনো ব্যাপার রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। সেই জন্য ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। দেখুন, আগামী 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়ে যাবে এবং এই খসড়া ভোটার তালিকার সঙ্গে আরেকটা তালিকা বানাবেন নির্বাচন কমিশন, যে ক্ষেত্রে যারা এনুমারেশন ফর্ম নিয়ে জমা দেয়নি তাদের লিস্ট থাকবে। তো এখানে এরপরে কি হবে, তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে হচ্ছে তারপরে। এনুমারেশন ফর্ম দিলেন, খসড়া ভোটার তালিকা বেরোলো, তারপর শুরু হবে মেন স্টেপ। সেই সময় চলবে হিয়ারিং এবং ভেরিফিকেশন, যা চলবে 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 31শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস 20 দিনের মতন এই প্রক্রিয়াটি চলবে, যেটা সব থেকে ক্রুশিয়াল স্টেজ। যাদের 2002 এর সঙ্গে লিঙ্ক পাওয়া গেছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের 2002 এর সঙ্গে লিঙ্ক পাওয়া যাবে না তাদেরকে এই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। দেখুন, কমিশনের নিয়ম অনুযায়ী হিয়ারিং এ ডাক পেতে পারেন এই কয়েক ধরনের ভোটার। দেখুন কি কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে 2002 সালের তালিকায় যাদের নাম নেই, সিম্পলি যাদের 2002 এর তালিকাতে কোনো নাম নেই তাদের ডাকা হতে পারে। ইআরও যদি মনে করেন যে অতিরিক্ত যাচাই প্রয়োজন, তবে তাকে ডেকে পাঠানো হবে হিয়ারিং এ। তার মানে এটা নয়, ধরুন অনেকে তো রয়েছেন যাদের জন্ম 1983 পরে যারা রয়েছেন জন্ম, তাদের কারোর নাম 2002 এর তালিকাতে থাকার কথা নয়। তো এরকম তো অনেক রয়েছেন, তো সবাইকে কে ডাকবে? তাহলে তো ইআরও অফিস ভর্তি হয়ে যাবে, এক এক দিনে প্রায় 10-20 হাজার লোক ডাকতে হবে, সেটা তো পসিবল না। তো কি হবে, ইআরও যদি 2002 এর তালিকাতে আপনার নাম নেই কিন্তু আপনি যে লিঙ্কেজটি দিয়েছেন সেটা ঠিক আছে, অর্থাৎ বিএলও তাদের অ্যাপে দেখে নিল যে তাদের ডেটাবেসের সাথে আপনি যেটা দিয়েছেন সেটা 100% ম্যাচ করছে, তাহলে আপনাকে ডাকবে না। কিন্তু কোনো কারণে যদি ম্যাচ না করে, যদি ইআরওর মনে হয় যে অতিরিক্ত হিয়ারিং এর প্রয়োজন রয়েছে বা অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে, তাহলে সেক্ষেত্রে ইআরও আপনাকে ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে। কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, আপনাদের নাম 2002 এর ভোটার তালিকাতে নেই কিন্তু আপনাদের বাবার নাম রয়েছে, বাবার নাম রয়েছে, তাহলে সেক্ষেত্রে তো কোনো চিন্তা করার কোনো কারণে নেই, আপনাকে কোনোদিনও হিয়ারিং এ ডাকবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারুন। ঠিক আছে, আর যদি হিয়ারিং এ ডাকে তাহলে সেক্ষেত্রে নির্ধারিত 11টি নথির মধ্যে অন্তত একটি বৈধ ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। দেখুন, এই নিয়ে কিন্তু এর আগে একটা ভিডিও করেছি আমরা, কিন্তু সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছিল বলে এক্ষেত্রে আরেকটু এলাবোরেটলি ভিডিওটি করছি। দেখুন, এবার কাদের ডাকবে, যাদের পরিবারের কারোর নাম পুরনো ভোটার তালিকাতে নেই, এদেরকে হচ্ছে মেইনলি ডাকা হবে। সেই সংখ্যাটা 1.5 কোটি হোক বা সেই সংখ্যাটা 2 কোটি হোক, যাই হোক, যাদের পরিবারের কারোর নাম 2002 সালের ভোটার তালিকাতে নেই তাদেরকে 100% ডাকা হবে। কমিশন এমন পরিবারগুলোকেও হিয়ারিং এ ডাকে যাতে যাচাই করা যায় যে তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য। এখানেও আধার ছাড়া বাকি 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারলে নাম উঠে যাবে এসআইআর এর ফাইনাল লিস্টে। অর্থাৎ যে 11টি নথির কথা বলা হয়েছে, যে 11টি নথি নিয়ে অলরেডি আমরা অনেক ভিডিও করেছি, যাদের একজন প্রশ্ন করেছিলেন যে 11টি নথি কি কি, তো আমাদের জাস্ট একটু পিছনের ভিডিওতে দেখবেন, আছে লিস্ট দেওয়া আছে, সব ডিটেলস বলা আছে, কোথা থেকে বানাবেন সেটাও বলা আছে। তো সেই ক্ষেত্রে যাদের নাগরিকত্ব মানে যাদের কোনো লিঙ্ক নেই, যারা ভাবছেন যে এবার আমাদের কি হবে, তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তাদেরকে হিয়ারিং এর জন্য ডাকবে ইআরও। সেই হিয়ারিং এ শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলে কিন্তু চলবে না, আধার কার্ড ছাড়া, আধার কার্ড শুধুমাত্র আপনাদের পরিচয়পত্র, আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব আপনি অধিকার দাবি করতে পারবেন না, আধার কার্ড আপনার শুধুমাত্র পরিচয়পত্র। তো সেক্ষেত্রে আধার কার্ড ছাড়া বাকি যে 11টি নথি রয়েছে, যে নথির কথা নির্বাচন কমিশন বলছে, সেগুলোর মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারলে বয়স অনুযায়ী 1987 এর আগে জন্ম হলে শুধু আপনার, 1987 থেকে 2004 এর মধ্যে হলে আপনার বাবার অথবা আপনার মায়ের, আর 2004 এর পরে জন্ম হলে আপনার বাবার এবং আপনার মায়ের। ঠিক আছে, বুঝতে পারলেন? যদি
দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে ফাইনাল লিস্টে নাম উঠে যাবে এবং সবার একটি করে। আপনার বাবার 11টি ডকুমেন্টসের মধ্যে একটি, মায়েরও একটি, আপনারও একটি। ভুল তথ্য দেওয়া ভোটাররা, তো এমন তো অনেক রয়েছেন যারা ভুল তথ্য দেবেন, সে তো সত্যি রয়েছেন। যদি কেউ ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দেন আর সেই তথ্য কমিশনের ডেটাবেসের সঙ্গে যদি না মেলে, সেক্ষেত্রে কমিশন হিয়ারিং এর জন্য ডেকে পাঠাতে পারে। দেখুন, কমিশনের কাছে কিন্তু অলরেডি ডেটাবেস রয়েছে। আপনি একটা দিলেন, তারপরে দেখলেন যে আপনি ভাবলেন যে আমি তো দিয়ে দিয়েছি কোনোভাবে জোগাড় ফোগাড় করে তো হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু হবে না। কারণটা কি, আপনার দেওয়া তথ্য কমিশনের ডেটাবেসের সঙ্গে ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে যায় তাহলে সেক্ষেত্রে তো আপনার কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি ইন্টেনশনালি ভুল দেন তাহলে সেক্ষেত্রে তো আপনাকে 100% হিয়ারিং এর জন্য ডাকবে। সে কারণে যে পার্টটিতে 2002 এর আগে পরের পার্টটা রয়েছে, সেই পার্টে যদি কারো লিঙ্ক না থাকে তাহলে কমিশন সেটাতে ভর্তি না বলেছে, কারণ তাদেরকে তো ডাকবে। ভুল তথ্য দেওয়ার থেকে তো না ভরাটা অনেক ভালো। তো ঠিক আছে, তো সেক্ষেত্রে ফাইনাল হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে। আবার অনেকে রয়েছে আবার যারা কি রয়েছে, যারা ঠিক তথ্য কিন্তু ভয়ের কারণে কিংবা বুঝতে না পেরে, যারা ধরুন আনইনটেনশনালি যারা ভুল তথ্য দিয়ে দিয়েছেন, তাদের ক্ষেত্রে কি হবে, তো তাদের ক্ষেত্রেও ডাকবে সবাইকে। ভুল তথ্য আপনি ইন্টেনশনালি দিন, আনইনটেনশনালি দিন, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। যিনি ইন্টেনশনালি দেবেন তার কাছে তো 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো নথি থাকারই কথা নয়, তো সেক্ষেত্রে তার নাম বাদ যাবে। কিন্তু যিনি আনইনটেনশনালি দিয়েছেন তাদের কাছে 11টা নথির মধ্যে যে কোনো একটি নথি রয়েছে, তো সেই নথি দেখালে পরে আপনার নাম উঠে যাবে। এবং 4 নম্বর, ফর্ম ফিল আপে গোলমাল এবং অস্পষ্টতা। দেখুন, কোনো ভোটারের ফর্ম যদি বিএলও, বুথ লেভেল অফিসার যদি বুঝতে না পারেন বা কমিশনের কাছে যদি অস্পষ্ট থাকে, তাহলে সেই ভোটারকে ডেকে পাঠানো হতে পারে যাচাইয়ের জন্য। অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করে বিএলওকে দিয়েছেন, সেক্ষেত্রে বিএলও কিছু বুঝতেই পারছে না, তাকে তো ডেটা এন্ট্রি করতে হবে, তাকে তো সমস্ত কিছু দেখাতে হবে। ধরুন আপনি যেভাবে লিখেছেন আপনার লেখাই বোঝা যাচ্ছে না, আপনি ভোটার কার্ডের নাম্বার যেভাবে লিখেছেন কিছু বোঝা যাচ্ছে না, নাম যেভাবে লিখেছেন কিছু বোঝা যাচ্ছে না, এত কাটাকাটি করেছেন যে সেক্ষেত্রে বোঝাটা দায়। এবং বিএলওরও কিছু করার নেই, আপনি কাটাকাটি করে দিয়েছেন। এখন কি হবে, এখন তো বিএলওকে তো ওটা নিতেই হবে, কারণটা তো আপনাকে তো আর ডুপ্লিকেট কোনো ফর্ম দেবে না, তো সেই কাটাকুটি ফর্মই বিএলও নিয়ে যাবে। তো নেওয়ার পরে দেখা গেল কিছু বুঝতে পারলো না বা ফর্মে অস্পষ্টতা, গোলমেল, তো সেক্ষেত্রে আপনাকে ডাকা হতে পারে হিয়ারিং এর জন্য। কিন্তু সেক্ষেত্রে আপনার যেহেতু সমস্ত তথ্য রয়েছে, আপনার ভয়ের কোনো কারণ নেই, প্যানিক হবেন না, আপনাকে ডেকে পাঠাতে পারে। এবং আপনাকে কে দিয়ে যাবে আপনার বাড়িতে নোটিশ? বিএলও। যে বিএলও আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে গেছে, সেই বিএলওই আপনাকে নোটিশ দিয়ে যাবে এবং সেই বিএলওই বলে দেবে আপনাকে আবার যে কি কি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। দেখুন, এখানে বলা হচ্ছে কি করতে হবে হিয়ারিং এ। যদি ডাক আছে তাহলে ভয় পাবেন না, সঙ্গে নিয়ে যান নির্ধারিত নথি, প্রমাণ দিতে পারলেই মিটে যাবে সব সংশয় আর নিশ্চিত হয়ে যাবে আপনার নাম এসআইআর এর চূড়ান্ত তালিকাতে। অর্থাৎ যেখানে কমিশনের সামান্যতম সন্দেহ তৈরি হবে না, সেখানেই ডাকা হবে শুনানিতে। তবে সঠিক তথ্য এবং বৈধ কাগজ যদি আপনাদের সঙ্গে থাকে, তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে যান। নিশ্চিন্তে গিয়ে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি দেখিয়ে দিন, আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠে যাবে। চূড়ান্ত ভোটার তালিকার পরে আপনি কিভাবে দেখবেন আপনার নাম আদৌ চূড়ান্ত ভোটার তালিকাতে আছে কিনা, সেটা নিয়ে ভিডিও করব। বা খসড়া ভোটার তালিকাতে আপনার নাম আছে কিনা কি করে বুঝবেন, সেটা নিয়েও আমরা ডিটেইলডে ভিডিও করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।